কুমড়া চাষি ভাই, আমরা যারা কুমড়া জাতীয় সবজি করি, আমরা মূলত মাদাটা করা আজকে দেখাইতে চাচ্ছি। এই যে দেখেন 1.5 ফিট বাই 1.5 ফিট, এটা হচ্ছে আমার নিচের মাটি, এটা হচ্ছে উপরের মাটি। এই যে দেখেন ঘাস সহ উপরের মাটি। আমরা আজকে এই দুই পারের মাটির সাথেই কিছু সার মিশিয়ে নিব, জৈব সার এবং রাসায়নিক সার। এখানে দিয়ে দেব গোবর সার। এই যে দেখেন জৈব সার দিলাম, প্রায় 3 থেকে 4 কেজি গোবর সার দিয়ে দিব এক একটা মাদায়। আমরা সাথে দিব অল্প পরিসরে ফসফেট এবং পটাশ, অন্য কোনো সার না দেওয়াই ভালো। ফসফেট এবং পটাশ আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মাটিটা মিক্স করে এই উপরের মাটিটা আমরা দিয়ে দিব নিচে। এই উপরের মাটিটা আমরা দিয়ে দিব নিচে। কেন? এই উপরের মাটিতে অনেক খাবার আছে, এটা কিন্তু গাছ শুরুতে নিতে পারবে না। বীজ ফেটে ওঠার পরেই এই মাটিটা পরে যদি পায়, আস্তে আস্তে নিচে যাবে, নিচে থেকে বেশি খাবার পাবে, গাছটা আপনার হেলদি হবে এবং খুব দ্রুত মাচায় যাবে। এরপরে আমরা উপরের মাটিটা মিক্স করে এই যে দেখেন গোবর সহ এবার নিচে নামায় দিয়ে এই যে আমরা এটা 5 থেকে 7 দিন এই মাদাটা আমরা রেখে দিব। 5 থেকে 7 দিন পরে আমরা এখানে বীজ রোপণ করতে পারবো। ধন্যবাদ।